নমস্কার। আমরা আজ আবার চলে এসেছি ডক্টর অতনু পালের কাছে আমাদের নানা রকম প্রশ্নের সম্ভার নিয়ে। তা নতুন বছর শুরু হলো 1433, আর বাঙালির কাছে এইসব দিনগুলো তো ভীষণ একটা আনন্দের উদযাপনের দিন। আর তার মানেই হচ্ছে বেশ ভরপেট খেয়ে নাক ডাকিয়ে ঘুম দেব। তো এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, অর্থাৎ নাক ডাকিয়ে ঘুমোনো মানেই হচ্ছে সেটা একটা গভীর সুন্দর ভালো ঘুমের যেন নিদর্শন। আপনি কি বলেন? প্রথমেই শুভ নববর্ষ। নাক ডাকার ব্যাপারটা তো সেই ছোটবেলা থেকে শোনা ছিল যে রাজরাজারা নাকি নাক ডাকে, যে যত বেশি নাক ডাকে সে নাকি তত বড় রাজা মহারাজা। তো সেটা শুনে নাক ডাকার খুব ইচ্ছে ছিল। তো বড় যত হলাম তারপরে ডাক্তার হলাম। ডাক্তারি পড়তে এসে বুঝলাম যে না, ব্যাপারটা সেরকম নয়। আর ডাক্তার হওয়ার পরে যত দিন যাচ্ছে তত বেশি করে এই সম্বন্ধে যত আমরা জানতে পাচ্ছি, প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন তথ্য আমাদের সামনে আসছে। দেখা যাচ্ছে যে এটা একটা রোগ, আচ্ছা। এবং এই রোগে যে লক্ষণগুলো হয় সেই লক্ষণগুলো বেশ নন স্পেসিফিক, মানে খুব একটা যে আমাদের কাছে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা দেয় সেরকম নয়। আচ্ছা আচ্ছা যেমন কেউ টেবিলে বসে কাজ করছে, কাজ করতে করতে সে ঘুমিয়ে পড়ছে, আচ্ছা ঢুলে যাচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে যে সে নাক ডেকেই যাচ্ছে, মানে ঢুলতে ঢুলতেই নাক ডাকছে। এটা সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মানে নাক ডাকার রোগটার নামটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এইবারে কেউ তার কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছে, মনোসংযোগ করতে পারছে না, কেউ বা ভুলে যাচ্ছে, স্মৃতিশক্তি আস্তে 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 বিলুপ্ত হচ্ছে, কেউ রেগে যাচ্ছে খুব। এটাও কি নাক ডাকার সঙ্গে রিলেটেড? নাক ডাকার সাথে রিলেটেড। আচ্ছা, কিন্তু এটা হয় কেন, মানে এই যেটা আরো বলছেন? কয়েকটা আছে, কেউ ডিপ্রেশনে চলে যাচ্ছে, আচ্ছা সুগার ছিল না হঠাৎ করে সুগার হলো, তারপর সুগার কিছুতে নিয়ন্ত্রণে আসছে না, আচ্ছা ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, হার্ট অ্যাটাকের মাত্রা বেড়ে যাচ্ছে, স্ট্রোকের মাত্রা বেড়ে যাচ্ছে। এগুলো সব কটা দেখা গেছে যে মানে এই নাক ডাকার সাথে জড়িত, এবং কিডনির রোগের সাথেও এটা বেশ ভালো রকম ভাবে জড়িত। আচ্ছা যত কিডনি রোগ অ্যাডভান্সড হয় তত এই নাক ডাকা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তত বাড়তে থাকে, এবং দেখা গেছে যে শতকরা ৮০ জন লোকের মধ্যে অ্যাডভান্স কিডনি ডিজিজে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া দেখতে পাওয়া যায়। আচ্ছা, এটা হওয়ার মূল কারণ? এটা হওয়ার মূল কারণ হচ্ছে ওবেসিটি। আচ্ছা মানে আমরা স্লিপ অ্যাপনিয়াকে দুটো ভাগে ভাগ করি, একটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আর আরেকটা বলে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ ঘুমের একটা রোগ। অর্থাৎ ঘুমের ঘরে আমার যে শ্বাস প্রশ্বাস নিই সেই শ্বাস প্রশ্বাসটা ঠিক মতো যাতায়াত করতে পারে না, অথবা শ্বাস প্রশ্বাসটা ঠিক মতো নেওয়াই হয় না। ধরুন আমার ব্রেন তো কাজ করে, যখন কনসাস থাকি, জেগে থাকি, তখন ব্রেনের নির্দেশে আমরা শ্বাস বা প্রশ্বাস এই ব্যাপারটা চলতে থাকি। আমরা যখন শুয়ে ঘুমিয়ে পড়ি তখন ব্রেনটা ঘুমিয়ে পড়ে, কিন্তু অটোমেটিক্যালি আমাদের শ্বাস প্রশ্বাসটা চলতে থাকে। এবারে ব্রেনের একটা রোগ হয়, সেটাকে বলে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। সেক্ষেত্রে এই শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা অনেক সময় বন্ধ হয়ে যায়, এটা একটা হয়। আর আমরা নাক ডাকার যে ব্যাপারটা বলছি ওটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস মানে চলে, অর্থাৎ অক্সিজেনটা যাচ্ছে আর কি, অক্সিজেনটা ঢোকা এবং কার্বন ডাইঅক্সাইড বেরোনো, সেই জায়গাটা আটকে যায়। যেমন কারোর যদি ঘাটটা ছোট হয়, সে যখন ঘুমোবে তার ঘাটটা এরকম ভাবে নিচে নেমে যাবে। তাতে কি হবে, এই যে প্যাসেজটা ছিল সেই প্যাসেজটা আরো ছোট হয়ে যাবে, সরু হয়ে যাবে। তাতে কি হবে, সেখান থেকে আর পুরোপুরি ভাবে অক্সিজেন বেরোনো ঢোকা হবে না, যার ফলে এক তো নাক ডাকা তো হবেই, তার সাথে সাথে শরীরে অক্সিজেনের মাত্রাটা কমতে থাকবে। এবং এটা ঘুমের মধ্যেই সব থেকে বেশি প্রকট হয়। তার কারণ হচ্ছে যে কনসাসনেসটা থাকে না, সচেতনতাটা থাকে না। এইবারে শর্ট নেক হলো বা ঘাড়ে ইনজুরি হলো বা কোনো কারণে গলায় কোনো অসুবিধা হয়ে মানে যে প্যাসেজটা ছিল সেটা কমে গেল। ওবেসিটি হলে কি হবে, ওবেসিটি হলে আমাদের ঘাড়ে গর্দানে, যেটা বলি আমরা যে ঘাড়ে গর্দানে এক হয়ে যায়, তো তাতে ফ্যাট জমা হয়। আচ্ছা তার সাথে যদি আবার শর্ট নেক হয় আরো বেশি করে সেটা ঘাড়ে গর্দানে হয়ে যায়। তার সাথে যত ওজন মানে বাড়ে, তত মেদ বাড়ে, তত বেশি করে কি হয়, আমার যে ডায়াফ্রাম অর্থাৎ যে মধ্যচ্ছদা যেটা বলে, সেই মধ্যচ্ছদার মানে ওই ওঠা নামাটা তত ব্যাহত হয়, আটকে যায়। ঘুমের ঘরে শ্লথ হয়ে যায়। এবার যখন আমরা এখন বসে আছি তখন এটা কি হয়, গ্র্যাভিটেশনাল ফোর্সও বেশ কিছুটা কাজ করে, কনসাসনেস থাকে। কিন্তু যখন ঘুমিয়ে পড়ি তখন আমরা এইভাবে শুয়ে থাকি, গ্র্যাভিটেশনাল ফোর্সটা থাকে না, নিচে নামাটা কমে যায়, এমনি কমে যায়। তার সাথে এটা ব্রেনটাও কাজ করা তখন বন্ধ করে ওই সংক্রান্ত, যার ফলে কি হয় তখন
যে পরিমাণ ওঠানামা ছিল সেই ওঠানামাটা কমে যায়, আচ্ছা যার ফলে আরো বেশি করে সমস্যা। অর্থাৎ মেয়ের একটা হলো, একটা হচ্ছে এই মধ্যচ্ছদের ওঠানামা হলো, এইসব মিলিয়ে যত ভুঁড়ি বাড়বে, নাদুস নুদুস যত বেশি হবে, তত বেশি করে নাক ডাকা বাড়বে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বাড়বে। সেই রবীন্দ্রনাথ বলেছিলেন যে তৈল ঢালা স্নিগ্ধ তনু নিদ্রা রসে ভরা, মানে এটা হচ্ছে বাঙালির বৈশিষ্ট্য। কিন্তু আপনি বলছেন যে এই স্নিগ্ধ তনু এবং নিদ্রা রসে ভরা হলে হবে না। তা আচ্ছা, আমরা জানতে পারলাম যে কি কি কারণে এটা হয়, এটা থেকে মুক্তির উপায়। অবশ্যই আপনি তো কারণটা বুঝে গেছেন হ্যাঁ, যে অর্থাৎ রোগা হতে হবে। হ্যাঁ, এবারে মানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে যারা রোগা ছিল তারা মোটা যাতে না হয়, আচ্ছা, আর আর যারা যারা মোটা হয়ে আছে আছে তারা যেন তারা যেন রোগা হয়। রোগা তার হওয়ার জন্য কি চেষ্টা করতে করে। হবে? হ্যাঁ আমরা এর আগে এই নিয়ে আলোচনা হ্যাঁ, এগুলো করেওছি। আলোচনা করেছি একটা আমরা। লাইফস্টাইল চেঞ্জ, অর্থাৎ হ্যাঁ, দৈনন্দিন এবং জীবনে সঠিক এক্সারসাইজ একটা ডায়েট আর প্ল্যান। ডায়েট প্ল্যান। আমাদের জয়তিদি আছেন ডায়েট দেওয়ার হ্যাঁ জন্য, হ্যাঁ, বলে বলে ওজন কমাচ্ছেন। আচ্ছা তার সাথে আমাদের যে সমস্যাগুলো হয়, যে সমস্যাগুলো সিকেডি বললাম, সিকেডিটাকে যতটা সম্ভব মানে কন্ট্রোলে রাখা, অ্যাডভান্সড যত হবে তত বেশি করে যাতে জলের তারতম্য শরীরের মধ্যে না আচ্ছা, হয়। সিকেডি অর্থাৎ আপনি কিডনির কিডনির প্রবলেম প্রবলেম বলছেন। যেটা ক্রনিক কিন্তু কিডনি যারা এমনি ডিজিজ। সাধারণ আছেন, ভগবানের কৃপায় যাদের এই ধরনের সমস্যা নেই, আমি সেই দর্শক বন্ধুদের জন্য আপনাকে জিজ্ঞাসা করছি যে তাহলে তারা প্রথম যেটা করবেন যে ওজনটা কমানো একটা মানে বড় ফ্যাক্টর এখানে। আচ্ছা, আর একটা কথা শুনেছি, মানে আমি জানি না এটা মিথও হতে পারে, যে ধরুন কেউ একজন নাক ডাকছে খুব, সেই সময় যদি তাকে পাশ ফিরিয়ে দেওয়া যায় তাহলে নাক ডাকা অনেক সময় কমে যায়। এটা কিন্তু বাস্তবেও আমি দেখেছি। এবং এটা এবং সাইন্টিফিক আবার ব্যাখ্যাও রয়েছে। এটাও শুনেছি সেই সময় হঠাৎ তাকে ডাকলে হার্ট ফেলিওরও হতে পারে, এরকম শুনেছি দু একটা। শেষ প্রশ্নটা ঠিক জানা নেই, বিজ্ঞানসম্মত আচ্ছা, ব্যাখ্যা তাহলে নেই। সেটা মিথ। হয়তো মানে সেই তথ্য সম্বন্ধে আমার খুব একটা কোনো আচ্ছা। ধারণা নেই, হতেও পারে হয়তো হ্যাঁ। যে হঠাৎ ঘুমটা ভাঙিয়ে দিলে সে এতটাই দুঃখ পেল যে হয়তো সে দুঃখে হার্ট অ্যাটাক, হ্যাঁ, সেটা হতে পারে মানে। হ্যাঁ, কিন্তু এমন যেন না হয় কারো। একদম। হ্যাঁ, কিন্তু যেটা ব্যাখ্যা হচ্ছে যে আমি যখন কাত করে দেবো তখন আমার কি হয় না, আমাদের যে তালু মানে এই যেটা বলে এই হচ্ছে মুখের মধ্যে যে মুখের মধ্যে যেটা তালু, মানে যেটা হ্যাঁ প্যালেট, আমরা প্যালেটটাকে তো palate। ভাগ করি, একটাকে মানে সফট প্যালেট, একটা হার্ড প্যালেট বলে। সামনের দিকটা যে তালু সেটা হচ্ছে শক্ত, আর পেছনের দিকটা নরম, মানে ওটা এরকম ভাবে হ্যাঁ, উঠতে হ্যাঁ, নাড়তে পারে। যখন আমরা ঘুমোই তখন ও ঘুমোয়, যার আচ্ছা। ফলে ও এরকম ভাবে যে শক্ত হয়ে থেকে যায়, মানে ও তখন হ্যাঁ। ওখানে থাকে না, ও নিচের দিকে নেমে আচ্ছা, যায়। ও নেমে আসে। এবারে যত এইখানকার ছিদ্র, আমাদের যে মানে পরিসরটা, ছিদ্রের হ্যাঁ, পরিসর মানে মুখ থেকে গলার যে পরিসরটা, হ্যাঁ যেটাকে গ্রাসনালী হ্যাঁ, মুখ বলে, সেই জায়গাটাতে কি হয় না, যখন শ্বাসনালী আর গ্রাসনালীটা প্রায় একসাথেই থাকে, কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে। এবার আমি যখন শুয়ে পড়লাম তখন ওই সফট প্যালেটটা যদি ছোট আরো নেমে আসলো। আরো নেমে এলো। এবার আমার এই গলাটা আমি যে বলছিলাম না যে শর্ট নেক হ্যাঁ। যদি হয় তাহলে কি হবে, এইটা আরো ছোট হয়ে যাবে আর ওটা উপর থেকে নেমে আসবে। আচ্ছা, তাহলে কি হবে না, আমার ওই শ্বাস নালী যাতায়াতের পথ আটকে যেটা যাবে, সেটা ব্যাহত হবে, হ্যাঁ, ব্যাহত হবে। যার ফলে ওইখানে নাক ডাকাটা বাড়বে, তার মানে শরীরে অক্সিজেনটা কম ঢুকবে। তাহলে যেমন বাচ্চাদের যদি অ্যাডেনয়েড বড় হয়ে যায়, অ্যাডেনয়েড বলে একটা হয়, মানে এই টনসিলের মতো একটা হ্যাঁ। গ্ল্যান্ড হচ্ছে অ্যাডেনয়েড বাচ্চাদের আচ্ছা। বড়, ওটা যদি অনেকটা বড় হয়ে যায়, একটা তো ভয়েসের চেঞ্জ হয়, স্বর পরিবর্তন হয়ে যায়, তার সাথে সাথে বাচ্চাদেরও নাক ডাকার রোগ থাকতে পারে, আচ্ছা। তার সাথে ওবেসিটি হলে তো আরো বেশি। তো সুতরাং ওবেস পেশেন্ট বা ওবেস মানুষ যারা, তাদের ক্ষেত্রে কি হয় না, একটা তো এইখানে বললাম যে ঘাড়ে গর্দানে হয়ে মেদ জমলো, তার সাথে চাপটা পড়লো, তার সাথে এইগুলো মানে যা ছিল ছিল, তার সাথে নেকটা ফাংশনাল নেক লেন্থ যেটাকে বলে সেটা ছোট হয়ে গেল, তার সাথে সব প্যালেটটা পেছনের দিকে পড়ে গেল ঘুমের ঘরে, সেই জন্য বেশি বেশি করে নাক ডাকা হয়। আচ্ছা, তার মানে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে এই নতুন বছরে আমাদের দর্শক বন্ধুরা তারা নিশ্চয়ই ভাববে যে নাক ডেকে ঘুমানোটা সুস্বাস্থ্যের লক্ষণ নয়, এবং এটা থেকে আমরা যত তাড়াতাড়ি মুক্তি পাবো ততটাই ভালো। নমস্কার।